শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ। হাজরার উপর রাগ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ মানুষে ঈশ্বর দর্শন। শ্রীরামকৃষ্ণ: হাজরা আবার শিক্ষা দেয়, তুমি কেন ছোকরাদের জন্য অত ভাবো? গাড়ি করে বলরামের বাড়ি যাচ্ছি, এমন সময় পথে মহা ভাবনা হলো। বললুম, মা, হাজরা বলে নরেন্দ্র আর সব ছোকরাদের জন্যে আমি অত ভাবি কেন? সে বলে ঈশ্বর চিন্তা ছেড়ে এসব ছোকরাদের জন্যে চিন্তা করছো কেন? এই কথা বলতে বলতে একবার দেখালে যে তিনি মানুষ হয়েছেন, শুদ্ধ আধারে স্পষ্ট প্রকাশ পান। সেই রূপ দর্শন করে যখন সমাধি একটু ভাঙল, হাজারের উপর রাগ করতে লাগলুম। বললুম, শালা আমার মন খারাপ করে দিয়েছিল। আবার ভাবলুম, সে বেচারি বা দোষ কী, সে জানবে কেমন করে? নরেন্দ্রের সহিত শ্রীরামকৃষ্ণের প্রথম দেখা। আমি এদের জানি সাক্ষাৎ নারায়ণ। নরেন্দ্রের সঙ্গে প্রথম দেখা হলো। দেখলুম দেহবুদ্ধি নাই, একটু বুকে হাত দিতেই বাহ্যশূন্য হয়ে গেল। ফুসলে বলে উঠল, ওগো, তুমি আমার কি করলে? আমার যে মা বাপ আছে। যদুমল্লিকের বাড়িতেও ঠিক ওই রকম হয়েছিল। ক্রমে তাকে দেখবার জন্যে ব্যাকুলতা বাড়তে লাগলো, প্রাণ আটুপাটু করতে লাগলো। তখন ভোলানাথকে বললুম, হ্যাঁ গা, আমার মন এমন হচ্ছে কেন? নরেন্দ্র বলে একটি কায়েতের ছেলে, তার জন্য এমন হচ্ছে কেন? ভোলানাথ বললে, এর মানে ভারতে আছে। সমাধিস্থ লোকের মন যখন নিচে আসে, সত্যগুণী লোকের সঙ্গে বিলাস করে। সত্যগুণী লোক দেখলে তবে তার মন ঠান্ডা হয়। এই কথা শুনে তবে আমার মনে শান্তি এলো। মাঝে মাঝে নরেন্দ্রকে দেখব বলে বসে বসে কাঁদতুম।